আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সুস্বাদু লইট্টা মাছের শুটকি ভুনা। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি এরকমভাবে লইট্টা মাছগুলোকে নিয়ে এখানে আমি 250 গ্রাম লইট্টা মাছ নিয়ে নিয়েছি। সেই অনুপাতে আমি রেসিপিটা শেয়ার করছি। প্রথমে লইট্টা মাছগুলোকে এরকম ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। এরপরে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মাছকে ছোট ছোট টুকরা করে নিয়ে নিচ্ছি। সবগুলো শুটকিকে কেটে নিয়ে শেষ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি প্রথমে। এরপর আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, যাতে এর মধ্যে থাকা বালুকণাগুলো সব বের হয়ে যায়। পানি গরম হয়ে গেছে। এবার আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখা শুটকিগুলোকে একটু একটু করে ছেড়ে দিচ্ছি। এতে করে শুটকি যে কুকড়ে গেছে, সে কুকড়ানোর ভেতরে কোনো বালুকণা থাকলে সেগুলো বের হয়ে যাবে, আর খেতে কিস লাগবে না। এবার আমি 1-2 মিনিট গরম পানির মধ্যে এটাকে নাড়াচাড়া করে নেব, বলক উঠিয়ে নেব পুরোপুরি, যাতে করে বালুগুলো সব বের হয়ে যায়। অনেকেই এই পদ্ধতি অনুসরণ না করার কারণে লইট্টা শুটকি ভুনা করা ঠিকই, কিন্তু খেতে একটু কিস লাগে, বালি বালি লাগে। আমার এই পদ্ধতিটা অনুসরণ করলে আশা করি আর বালুর মতো কিস লাগবে না। শুটকি সিদ্ধ করে নেওয়া শেষ। এবার আমি পানির থেকে ঝরিয়ে নিচ্ছি। পানির থেকে শুটকিগুলোকে ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি শিলপাটার সাহায্যে ভালোভাবে থেতো করে নিচ্ছি। একটু আঁশ রাখতে হবে, তাহলে খেতে একটু ভালো লাগবে। এভাবে আমি সবগুলো শুটকিকে থেতো করে নিচ্ছি। সবগুলো শুটকিকে থেতো করে নেওয়া শেষ। দেখুন, এবার আমি এটাকে রান্না চড়িয়ে দিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচকে আমি মাঝখানে টুকরা করে নিয়েছি। পেঁয়াজ কুচিকে আমি 2 মিনিট পরিমাণ সময় নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি রসুনের কোয়াগুলোকে হাফ টুকরা করে নিয়েছি, মাঝখানে একটা করে টুকরা দিয়ে। এখানে 1 কাপে 4 ভাগের 1 ভাগ পরিমাণ রসুনের কোয়াকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা জানেন শুটকিতে একটু রসুনের পরিমাণটা খেতে বেশি লাগে, তাহলে শুটকি খেতে একটু ভালো লাগে। আমার পেঁয়াজটা ভেজে নিয়ে আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা,
হাফ চা চামচ জিরা বাটা, এটাকে একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এটাকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সমস্ত মশলাকে একসঙ্গে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি আপনারা আর একটু ঝালের পরিমাণটা খেতে চান তাহলে মরিচের গুঁড়োটার পরিমাণ আর একটু বাড়িয়ে দিলেই হবে। আমি যে পরিমাণ মরিচ দিয়েছি এটা মিডিয়ামের চেয়ে সামান্য একটু বেশি হবে। আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ। এবার আমি এখানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। থেতো করা শুটকি যেহেতু সেহেতু এটাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। এভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যেহেতু আমি শুটকিটাকে প্রথমেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সেহেতু ঢাকনা না দিলেও কোনো সমস্যা নেই। আমি শুটকিগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নিয়ে নেওয়ার পর দেখুন এরকম হচ্ছে কালারটা। এই ফাঁকে আমি লবণটা দেখে নিচ্ছি এবং আর 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধির জন্য 5-6টা কাঁচামরিচ আস্তগুলা। আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন, আবার অ্যাডও করতে পারেন। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি অল্প একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন আমার লোটে শুটকির ভুনাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগছে। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।